আরে আল্লাহর নবী যদি সেদিন তারাইয়া দেয় জানি না ওই কাতারে কে পড়বে। ওই দিন যদি বেনামাজি হইয়া দাঁড়াও আর আমার নবী যদি নিষেধ করে তারায়া দেয় আর ওই তারানোর দলে পড়িয়া যাও, সাথে সাথে আমার মালিকের ঘোষণা হবে, ও জাহান্নামের ফেরেশতা এই নাফরমানের ধর, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের শিকল লাগানো যখন শুরু হবে দেখবা গাইবি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। ওরে দুনিয়ার গরমের থেকে কোটি গুণ জাহান্নামের আগুনের গরমের তাপ হবে রে বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, গুনাহগারের শরীরে লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ওরে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওরে আল্লাহর আযাব ও জাহান্নামের ভয়ে কিছু কিছু পাথর এই জমিনে আছে কান্না করে করে ঝর্ণা ধারাবাহিক প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামে যাও, সিলেটে যাও, দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয়। আল্লাহর কোরআন বলে, মুফাসসিরিনে কেরাম বলে, ও পানি ফালায় না, ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা। কিছু কিছু পাথর টপ টপ করে পানি ফেলতেছে আর কান্না করে জাহান্নামের ভয়। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, ভেঙ্গে যায়। আল্লাহ কয়, ও মানুষ, তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল, শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তোমার চোখে কেন পানি আসে না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার চোখে কেন জাহান্নামের আযাবের ভয়ে কান্না আসে না? মনের বুঝাইও, কপাল বুঝি পুড়িয়া গেল, গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক, ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করেছেন আল্লাহর আযাবের ভয়ে। এখনো যদি তোমার কপাল খুলে তওবার নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি ছাড়ো আর বলো, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছি আর গুনাহ নিয়ে বাসায় যাইতে চাই না। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে, চেহারার দিকে তাকাইলে নূর নাই। সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটার কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরে ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো, তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো কেন?
কই যে এই ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন? এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই অন্তরে ঢুকা। একা একা নিজের প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকায় কেউ যেন টের না পায়। নিজের জুতা খুইলে কপালে মারবি, যে এই কপাল পরা, তোর কপালে তো খারাপ কেন? তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আল্লাহ হেদায়েত দান করুন। আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাব, ও মজার ওয়াজ। আর আপনি আকামে বাধা দেব, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এ বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই, তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই। রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত, ভালোবাসা, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করেন? আল্লাহ করেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করেন, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান, কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অত সেখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই, নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করার? আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব। একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো, তুমি খারাপ ভাইবো না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি, তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম, সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে খাও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম, এ দূরে যা, তোর প্রস্রাব কইরা পানি লস নাই, গন্ধ হয়, সর, এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দেই। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়। কোন আলেম বরদোয়া করে না। তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন, তা আমি নামাজ পড়ব। বলো আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কসম তোমার পাও ধরবো। এই পরিমাণ মায়া মোহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন।
তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। দুই, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন, সবাই হাত তুলবেন। সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়, জামা পরে নাই জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি? এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ। ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লেকুনাত, সোহবতে তো লে তোরা তো লেকুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্ক্রিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা, জিকিরওয়ালা চেহারা। কয়েল জ্বলে নাকি? আরে ঝামেলা, কয়েল নিবেন তাড়াতাড়ি। আছে, অবশ্যই আছে। কোথায় আছে খুঁজেন। কয়েল বন্ধ করেন, এই ডাইনে বামে কয়েল থাকলে বন্ধ করেন, নাইলে কোনো চোরাই বিড়ি টানে, দুইটার একটা হইব। তাড়াতাড়ি বন্ধ করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক কষ্ট হইতেছে, আমার তো হইতেছে। এরপরও যদি কষ্ট মেলান হয়ে যাবে, যদি আল্লাহ সবাইকে তওবার তৌফিকের দরজায় নিয়ে আসেন।
আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো তোমাদের জন্য কর্মসূচি দুইটা। এক, তোমরা নেক আমল করবা। দ্বিতীয়, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক, শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। অল্প আমল নাজাতের জন্য দরওয়াজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার, জাহান্নামী নারী। ও নগরকান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আজ নগরকান্দার স্টেজে সারা নগরকান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে, এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন, এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল, দেখে মুজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা, মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না। এরে আম্মা জান, ও
ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া ওড়নার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই, স্কুলে কলেজে পড়ো, বাধা নাই, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারি করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলে, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী। ওই দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশমন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, আর তার ঘরে আল্লাহ ঈমানের ফুল ফুটায় দিলেন। ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে নগর কান্দার পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি,
খাইয়া থাকলেও আছি, তোমার কাছে আমার দাবি, জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে, একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন, শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছেন, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ কয় ফেরেশতা, ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া
ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন ঠিক, তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক হাতে কলমে ধরে ধরে শিখাইছেন, বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এরপরের স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিও রে যুবক। পরীক্ষায় তুমি পাস যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। শপথ করো জীবনে ওস্তাদের দোয়া না নিতেও পারলে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। কারণ মা বাবার বরদোয়া মরার আগে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় মরার আগে কপাল পুড়ে যাবে, আলেম ওলামার বরদোয়া যদি কপালে লেগে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা যান, আপনার সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ একজন প্রফেসর বানায় যান। এজন্য আপনার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আবার মেহনত করতে হবে। আপনি যদি বুঝাইতেন সন্তানকে, বাবা লেখাপড়া কইরা মানুষ হইও, কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোনো বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। একটা সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কথা অন্তরে লালন করে। এরে আম্মা যান, ওই ফেরাউন এত বড় দক্ষতা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে। কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছেন। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে, আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুই নাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানোনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল। যেহেতু প্রকাশ হইয়াই গেছে, এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ। মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার ঘরের স্ত্রী এত বাহাদুরি, সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহ কেমন আপন বানায় নিয়েছেন। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়ে, কাসিয়া মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব, তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন, আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব। আমার হায়াত তো তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব।
আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না, যিনি বানাইছেন তিনি আমার রব। ওই রবের চিনোরে যুবক, এত বিশাল সূর্যটা তোমার গোলাম বানাইছেন তোমার রব, এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ। ওরে আমার মালিক রে চিনো, বাড়ি চিনছো, গাড়ি চিনছো, মা বাবা চিনছো, একবারও চিন্তা করছো নিয়ে গুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো চিনলাম না। আব্বা জান আমারে টাকা দেয়, লেখাপড়ার খরচ দেয়, আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি, আব্বু আব্বু বলে ডাকি। আম্মা জান আমারে ঘুম পাড়ায় মশারি টানায় দেয়, খানা দেয়, আমি আম্মু আম্মু বিলা পাগল হয়ে গেছি। কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই। রবের একটু তালাশ করি ওরে যুবক। এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব। দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না, নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই, এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব। গাছের আম খাইতেছো কত মিষ্টি, কে বানাইছেন আমার রব, এটা সরকার বানায় নাই। ও আল্লাহর বান্দা, তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো, ঘুমের দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও রব আমি তোমার নামে মইরা গেলাম, মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই। মরা ঘুমের মানুষ তো মরা, মায়ের কানের অলংকার চোরে খুইলা নেয় রাতের বেলা, ঘুমের মধ্যে মা টের পায় না, তাহলে ঘুমের মানুষ মরা। ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো, যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। রবের নিয়ে গবেষণা করো, আমার রবকে আমি রবের এখনো চিনলাম না কেন? মা চিনলাম, বাবা চিনলাম, যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না। আমি যদি মরিয়া যাই আমার মা বাবায় তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে। আমি যদি মরে যাই আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে, আর আমার এই বাসবাগানে রাইখা সবাই বিদায়। আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপনজনেরা। আমারে সাদা তিনটা কাপনে পেঁচাইয়া আমারে বাসবাগানে নিয়ে যাবে, ওখানে রাখবে ঠান্ডা, এ চিন্তাও করবে না। যেই মা আমার এত মুহাব্বতের, ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না, ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে। অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না, ভয় পাইতাম। কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে, চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দৌড়াইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি। তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না, জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পরো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে, টুপির কারণে তো সম্মান কমে নাই। টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান,
আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়ে কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো, আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এমন মালিক, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে সরে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক, আল্লাহর গোলাম, ওই রবের মোহাব্বত অন্তরে জমা করো, মনেরে প্রশ্ন করতে থাকো, রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি, আমি কেন পারি না? আমারে এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার কোনো বেয়াদবি হইছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্করে কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়া গেল, ডাক দিয়া কয়, ফেরাউন, আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই, তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না। আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন, আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই। বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই, আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব। আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া
তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যদি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল। খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য, আসিয়া কান্না করেন আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক, আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক, আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায়। ও আল্লাহ, তুমি আমার অন্তরে ঈমানের পাওয়ার বাড়াও, মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারে। ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মূসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, ও জামানার নবী মূসা, আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। আপনি জানেননি আমি আসিয়ার খবর কয় জানি, এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে। আসিয়া চোখের পানি সারিয়া কয়, ও নবী মূসা, একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি? মূসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, যেই রবের মোহাব্বতের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করছো, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, ওই মালিক, ওই তোমার আমার রব তোমার উপর এখন বড় খুশি। আসিয়া মূসা নবীর জবানে আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহর দিয়ে তাকায় একটা চিৎকার দিছে, ডাক দিয়া বলে, ও রব্মা, ও দয়ার মালিক, তোমার কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি। قالت رب ابن لي عندك بيتا في الجنة। মূসা নবীর সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা, দাবি করে খোদা, তার ঘর পাইও আমি তোমারে ভুলি নাই, এই ঘরের মধ্যে রাজমহল পাইও আমি তোমারে ছাড়ি নাই, মখমলের চাদরের বিছানা পাইও তোমার মোহাব্বত থেকে আমি পিছপা হই নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার এত আরামের বাড়ি, এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মোহাব্বতের জন্য। ও আল্লাহ, আমার বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি দুনিয়ার ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিছানা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, ও আল্লাহ, এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানায় দিও আল্লাহ। আসিয়া এই কথা বইলা কান্না করলো। এবার যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে। ফেরাউন কয়, এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো, এখন হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার সেই চক্ষু নাই, তুমি দেখবা না আমার রবের আমি এত বড় আশিক, তোমার দুনিয়ার সব ক্ষমতা, সব ভোগবিলাস ছাইরা আমি যেই রবের জন্য পাগল পারা হলাম, ওই রব আমার কলবের চক্ষু খুলে দিছেন। আমি এখন তাকায় দেখি, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছেন। আমি ওই ঘরের ছবি দেখতেছি, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আমি এখন ফেরেশতা
ফেরেশতা দেখে বড় আনন্দিত, জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত। আমি দুনিয়ায় তুচ্ছ মায়া ত্যাগ করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি। আমার ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, স্বাগতমের জন্য অপেক্ষা। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করায়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমরা নবীর তরিকা মতো টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কই আমরা তো না খাইয়া মরি নাই। আমগো সম্মান তো কমে নাই রে বাবা। তোমাকে তো আমি বলি নাই হুজুর হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল পড়া বন্ধ করো বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো ওখানে থাইকে আমার রবের মোলাকাতের জন্য তৈরি নাও। আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও, মা বাবার থেকে দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনে মনে আমার মালিকের ডাকো আর তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে যত গুনাহ করছি ও আল্লাহ, আর গুনার কাছেও যাব না। আজকে তওবা করিয়া বিদায় নিতে চাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, একটু ভাবো, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর নবী কেমন নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের এত আশেক, সেই নবী জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতেছেন। আম্মা জানকে নবী বুঝাইতেছেন, আয়েশা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, উম্মতেরা কাউকে পাবে না, কই মা, কই বাবা, কই বন্ধু, কে আপন, কেউ কারো সহযোগিতায় আসবে না। ওই সময় উম্মতেরা পাগল, ছোটাছুটি করবে, নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কোথায় তালাশ করে উম্মতেরা পাবে? নবী বলেন, আমি তখন আমার আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজেদের জন্য, আর আমি একমাত্র মুহাম্মদ আল্লাহর প্রিয় নবী, আমি একবারও সেজদায় গিয়া কান্না করে বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। আমি বারবার কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতেরে বাঁচাও। আমার মাওলা চোখের পানি দেখে সইতে পারবেন না। আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়ে যান। আমি তখন আমার উম্মত গুলো ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আমার যারা মুহাব্বতের উম্মত, পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখা দেখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে যাব। আমি ধইরা বলবো, উম্মতরে কই যাও, আয় আয়, আমি তোরে সারা জান্নাতে যাব না। ও উম্মত, আয়, তাড়াতাড়ি আয়, জান্নাতের পথে আয়, আমি তোদের সারা জান্নাতের দরজা খুলবো না, চল। মায়ার নবীর চিনলি না রে যুবক, কেমন একজন নবী পাইছো,
যেই নবীর একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে, জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। ওই নবীর এত বড় আশিক একজন আসে, খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে কে যেন খবর দিছে নবী দুনিয়ায় নাই। সাথে সাথে পাত্র ফালায় একটা চিল্লাল দিয়া কয়, ও দয়ার মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছি রহমতের নবীরে দেখব। ওই নবী যদি না থাকে আমার এই চক্ষু রাইখুন, আমার অন্ধ বানাইয়া দাও। ও নগর কান্দার যুবক বাবারা, কেন সে নবীরে চিনলা না? কই নবীর তরিকা মানতে গিয়া তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নবীর সুন্নত অনুযায়ী চলে, দাড়িওয়ালা নামাজি, ওর সম্মান তো কমে নাই, না খাইয়াও মরে যায় নাই। তুমি কেন পারবা না রে বাবা? রহমতের নবী বলেন, আমি আমার উম্মত গুলো ধৈরা ধৈরা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের লাইন দাঁড়ায় করায় দিব। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভৈরা ভৈরা উম্মতেরে দিব। আমার উম্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে, আর পিপাসা লাগবে না। এইভাবে লাইনে দাঁড় করায় উম্মতের পানি দিব। হঠাৎ উম্মতের লাইন এখন আছে, মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল। জিজ্ঞাসা করবো, ফেরেশতা আমার উম্মত কি শেষ? কয় না, লাইনে এখন উম্মত আছে, পর্দা দিলা কেন? কয় এই পর্দার বাইরের উম্মত সব হলো ভেজালওয়ালা উম্মত, আপনার সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই, আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, পর্দা করে না, যারা পর্দা করতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, পাগড়ি পরে নাই, তা অন্যেরা পড়লে তাও পছন্দ করে নাই। নবীজি বলেন, আয়েশা তখন আমি একটু রাগ হইয়া বলবো, সোহকন সোহকা, আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া, আর আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। ও নগর কান্দার বেনামাজি বাবারা, বেপর্দাওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের বেপর্দাওয়ালা নারীরা, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো, তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত উঠাইয়া কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা